এ নয়ন ভাইয়ের উট আছে, আগামীকাল কি জবাই হচ্ছে? সবাই না বললো, তাহলে আগামীকাল কি হবে? উট হবে না? হবে না? হবে না? দর্শক, আগামীকাল কিন্তু শুক্রবার, আগামীকাল শুক্রবারে কিন্তু এই উট জবাই হচ্ছে না, তবে জবাই হচ্ছে মহিষ। উটের পরিবর্তে মহিষ না, মহিষ জবাই হবে 720 টাকা কেজি ধরে নিতে পারবেন। এখন একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। উট দেখছেন, এরই মধ্যেই নয়ন ভাই ঘোষণা করেছিলেন শুক্রবারে জবাই হবে, তবে কোন শুক্রবারে সেটা বলেননি, যেহেতু এখানে বলা হয়েছিল যে প্রি বুকিং নেওয়া হবে, ফোন নাম্বার দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে সবাই কিন্তু এই উটের মাংস নেওয়ার জন্য প্রচুর পরিমাণে বুকিং আসছে। আবার অনেকেই বলছে যে ভাই সরাসরি গিয়ে নিতে চাই, কিন্তু আমি নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, উনি চাচ্ছেন যে সরাসরি না নিয়ে বরং যারা বুকিং দিবে তাদেরকেই আমরা মূলত এই উটের মাংসটা দিতে চাই, যেহেতু এটির দাম অনেক, প্রায় 5,000 5,500 টাকা। তবে এখানে একটি কিন্তু কথা আছে, যদিও 5,500 টাকা বলেছে নয়ন ভাই, পাশাপাশি আরেকটি কথা কিন্তু বলেছে যে এই উট সবার সামনে জবাই করা হবে, জবাই করার পরে এটা কিন্তু পাট পাট করে ওজন দেওয়া হবে। ওজন দিয়ে যদি দেখা যায় যে উনি যে দামে কিনেছেন সেই দাম খরচ সব মিলিয়ে এটা যদি তার চাইতে বেশি মাংস হয়, উনি উটের দাম যেটা 550 টাকা 5,500 টাকা নির্ধারণ করেছেন সেটা কমিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই এই উটের 10.5 মণ, এরপরে যদি বেশি হয় আমরা চাই যে কমপক্ষে 11-12 মণ হয়ে যায়। কি বলে? যত বাড়বে তত কিন্তু সাধারণ মানুষ কম দামে নিতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু আমরা বলেছি আগামীকাল জবাই হচ্ছে না, তবে কেন জবাই হচ্ছে না বা কবে জবাই হবে সেটা একটু জানতে যেতে চাই। নয়ন ভাই, আমরা ধারণা করেছিলাম যে শুক্রবার অর্থাৎ আগামীকাল জবাই হবে, কিন্তু এরই মধ্যে আমরা জানতে পেরেছি হচ্ছে না। কেন হচ্ছে না বা কবে হবে দুটোই বল। আমি কিন্তু আপনাকে প্রথম ভিডিওতে বললাম ভাই, যদি এটা বুকিং হয়ে যায় পুরো জব করব শুক্রবার না, আমি আগামী শুক্রবার জব করব ইনশাআল্লাহ। আগামী শুক্রবার সিও জব হবে, এটা সকাল 7টা দিকে জব হয়ে যাবে ভাই। আচ্ছা, আর অলরেডি এটা 300 কেজি মাত্র বুকিং হয়ে গেছে, 300 কেজির মতো বুকিং হয়ে গেছে। দেখেন আপনি বলতে পারবেন মানে বুকিং হয় নাই বা বিক্রি হয় নাই, অনেকদিন বলতে পারে এই কথা ভাই। মানুষ তো ভাই বেশি অর্ডার দেন, অনেক কিছু প্রবাসী ভাইরা আছে ফোন দিতে ভাই আমার ভাই আসবে, ওনার হাতে দিন বা আমার বউ আসবে, এবং ওনার 4-5 কেজি অর্ডার দিই, সবাই কিন্তু বিষয় 1 কেজি 1 কেজি করে অর্ডার। দেখেন পুরো স্লিপ কিন্তু ভরে গেছে অর্ডার দেয়। এখানে 100 পিস মেমো শেষ। আচ্ছা, তারপর এটার মধ্যে অর্ধেক মেমো ক্লিয়ার। দেখেন ভাই বাস্তবে দেখেন। আচ্ছা আচ্ছা, এগুলোর নাম কি লেখা আছে? নামগুলো কি পড়তে পারবেন খুব দ্রুত একটা একটা করে বলেন তো? বাবুল, মিরাজ, রাব্বি, পাবেল, মতি বিরানি, হাসান, রাব্বানি, হোটেল, ইয়াসিন ভাই, রাকিব, ফজলুল হক, ফারুক, সানি, আচ্ছা সানি, বাপ্পি, ফারুক, ফাহিম, আসাদুল, শরীফুল, চয়ন, জয়নাল, জয়, সাব্বির, মুজিব, রতন, সোহেল, মিরাজ, জহির, জুয়েল, মান্নান। আচ্ছা আচ্ছা জি, মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা আছে যারা বুকিং। আচ্ছা, এগুলো কি সব ঢাকায় না ঢাকার বাইরে? ভাই বিভিন্ন জায়গায় কক্সবাজারে ফোন দিয়ে বুকিং করছে, মানে দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন ভাই, বেশিরভাগই প্রবাসী ভাইরা আমারে অনেক সাথ দিল, অনেক মানে হেল্প করলো, মানে অনেক অর্ডার দিল। মানে আপনি বুঝতে পারবেন ভাই, 20,000 টাকা করে দিতেছে, আবার আমার বোনা টিকিট নিয়ে আবার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিতেছে ভাই। তো উদ্দেশ্য কি ভাই, আমি বলি এর আগে আমি গোয়াল কাজ ছিলাম, পিনমুস কাজ ছিলাম, আপনার ভিডিও সবাই বললো ভাই সিলার মেন্ডেল হয় নাই বা মুখ না তুমুক না। এখন আমি বলি ভাই, যদি আমার উঠ যদি আগে আরো 1 কোটি যাবো করলে বিক্রি হয়ে যাবে, এটা রিস্ক নিতে গেলে আপনার সমস্যা হবে। কেমন নিয়ে 3 দিন আগে সিলা দিলে আমি পাই না, এখন হিসাবে সিলা দাঁড়ায় গেল কিনা। এই জন্য আমি বলছি যে এটা পুরো ফুল বুকিং করে এটা জব করবো ভাই, জবাই করবেন। আচ্ছা, তাহলে আর এক নম্বর কথা হলো, যদি আমি 100 কেজি আটা রেখে জব করি, তো আমি যে ঘোষণা দিলাম আমি তো মিথ্যা দিয়ে গেলাম। আমি বললাম যদি এটা যদি ওজনটা একটু বাড়ে আমি সাধারণ মাংস কমাই দেবো, আমার লাভ দরকার নাই। আমি এখন বলতে আমার লাভ দরকার নেই। আর এটা যদি আমি রাখি, আমার আরে যদি মাঝখানে সরকার ছুটি পড়তো আমি ঠিক জব করে দিতাম, আমার কালের ভিতরে বুকিং হয়ে যাবে ভাই, কাল পরশু ভিতরে বুকিং হয়ে যাবে। তো এটা তো মাঝখানে সরকার ছুটি, যে বুকিং দিচ্ছে ওনারা একই কথা বলছে ভাই, শুক্রবার ছাড়া এটা সরকার ছুটি ছাড়া মাছ করবেন না। আর 2 নম্বর কথা হলো, যারা বুকিং করছে অগকথা বলি, আর যারা বুকিং করে নাই আমি অগকথা বলি। অনেকজন বলছে ভাই মাস শেষ, আজকে মাসের 31 তারিখ, একটু যদি ভাই দেরি হলে আমার জন্য ভালো হতো, মানে বেতনটা হলে একটু সময় নিতে পারতো, যে আমরা খেতে পারতাম বা আমরা বেতন পাবো। জি, এর জন্য জি মিয়া তুমি বাড়ি দাও না কেন? এই মিয়া তুমি বাড়ি দাও না কেন? জি, এর মধ্যে উটটা কিন্তু একটু উট আর কতক্ষণ ধৈর্য ধরে থাকে? আমরা দর্শক নয়, ধৈর্যের বাঁধ আমাদের ভাঙছে না, কিন্তু উটের তো ধৈর্যের বাঁধ ভাঙছে। তো যাই হোক,
অনেকেই যেটা বলছে যে মাসের শেষ, অনেকেরই কিন্তু স্যালারি হয় নাই ভাই। সবাই চাচ্ছে যে একটু হলেও, হাফ কেজি হলেও বা 250 গ্রাম হলেও বা 1 কেজি হলেও একটু উটের মাংসটা খেয়ে পরখ করে দেখার জন্য। তো স্যালারি না হওয়ার কারণেও কিন্তু অনেকেই পরামর্শ দিয়েছে যদি কয়টা দিন পিছানো যায় তাহলে কিন্তু তারাও একটু খেতে পারে। আর পাশাপাশি সব কিন্তু একবারে প্রি বুকিং হয়ে যায়, তখন আর কোনো টেনশন থাকবে না। বুকিং নিয়ে আসবে, স্লিপ নিয়ে আসবে, সুন্দর করে বসবেন, নাম ডাকা হবে, আসবে, মাংস নিয়ে চলে যাবে। বিষয়টা কেমন? জি ভাই। আর হইছে কি ভাই, অনেক মসজিদ যখন ছুটি পাই আমি ওদিন আপনার মাধ্যমে জানা দিব। না, আর কোনো জানারও কোনো সুযোগ নেই। শুক্রবার শিওর 7টা থেকে জব করব। 7টা থেকে জব করব। ইনশাআল্লাহ দর্শক, আমি আবার একটু বলতে চাই, এই উটটি জবাই করার সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার 7 নভেম্বর 2025 সকাল 7টায়। ইনশাআল্লাহ 8টা থেকে আপনারা মাংস পেয়ে যাবেন। 7টার সময় সবার সামনে জবাই করা হবে, 150 কেজি মাংস হবে। সেটা কিন্তু উনি কত দাম ধরবে সেটা কিন্তু নির্ধারণ করা কঠিন হয়ে যাবে, তখন দামটা ঠিক করাটাও কঠিন। যার কারণে উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং আরেকটি বিষয় কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাই, এরই মধ্যে যে মাঠটা দেখছেন প্রচুর সাধারণ মানুষ আসছে। আজকে বিকাল থেকে সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঠ কিন্তু কাদায় কাদায় পূর্ণ, কাদা হয়ে গেছে। এখানে কালকে যখন শত শত মানুষ দাঁড়াবে তখন কিন্তু আসলে এখানে সেই পরিবেশটা নেই। যারা গোস্ত নিবে তারা কিন্তু দাঁড়ানো মুশকিল, কাদা জমে গেছে। তো বৈরী আবহাওয়ার কারণে আমরা জানলাম যে আগামী কালও এই ধরনের আবহাওয়া থাকে, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ 7 নভেম্বর 2025 এই মহিষটি না উটটি ফাইনাল হবে, উটটি জবাই হবে। তবে আগামীকাল মহিষ পাবেন 720 টাকা নাকি? জি। আর এই যে গোস্তটা বা এই মহিষটা অনেকেই বলছে যে আপনি জবাই করবেন কিভাবে, জবাইয়ের পদ্ধতিটা কি হবে, সেটা কি কোনো পরামর্শ দিবেন কিনা জনগণের কাছ থেকে, বা পরামর্শ দিবেন কিনা? আমার সিদ্ধান্ত দেওয়া আছে, যারা উট কাটে, আমি যারা উট কাটা অভ্যাস আছে আমি ওনাকে আনি এটা কাটাবো। আমি চাই না আমার একটা, আমি এটা অনেক মানে এটা থাকলে কিন্তু আমারও লস ভাই। জি, এটা আমার কমে যেতে পারে না, ওজন কমবো, আমার খরচা আছে ভাই। একটা উট প্রতিদিন পারলে 15 ছেলে 2-1টা খরচা আছে একটা উটে পিছে। 2টা লোক 4টা লোক 5টা লোক আমরা খাটতেছি, এটা পিছে আমার একটা রোজ আছে। তো এটা আমার সবই লস ভাই। আমি চাবো যত তাতে জব করতে লেগা। আচ্ছা, আমি কিন্তু ভাই লসের দিক টাকা চাই না ভাই। জি, আমি চাই সবকে যারা পাক। আর আমি এখনো বলি ভাই, 80% মানুষ বলতেছে কি সামনে এসে নেবে, আমাদের সামনে জব করবো ভাই, লাইভ জব করবো, সবাই সামনে দেখে নিতে পারবেন। তখন শুধু পে বুকিং আগে করেন, কত আপনি মাংস পাবেন না আসলে, তখন আমাদেরও কষ্ট লাগবে ভাই। আমার লোকটা এসে মাংস পায় না, এতক্ষণ আমি কি করবো ভাই বলেন? আচ্ছা, আমি এই জন্য বলতেছি, মানে এটা বুকিং হওয়ার পর যে আসবে বলবো ভাই নাই, যদি আপনি বুকিং আপনি সিরা দাঁড়ান, আর না করছেন ভাই নাই, কিছু করার নাই। আপনি এটা ভুল ভাবতেছেন ভাই। আপনি যারা আছেন, যারা কিনতে চিন্তা ভাবনা করা আছে, আধা কেজি নেন, 1 পা নেন, সমস্যা নেই ভাই। আপনি এটা পে বুকিং করেন, কেন বুকিং না করলে তো আপনি মাংস পাবেন না। আর সিরাতে তো উল্টা হবে ভাই। জি, আপনাদের মন খারাপ হবে ভাই। জি, নিশ্চয় নিশ্চয়, আমরা সবাই ক্লিয়ার। কি ক্লিয়ার ভাই? তবে এখানে অনেক চিৎকার চেঁচামেচি দেখলাম, এইবার কেমন চিৎকার চেঁচামেচি হয় একটু পরীক্ষা করতে চাই। সেটা হচ্ছে ভাই, এখানে কারা কারা গোস্ত বুকিং দিয়েছেন একটু হাত উঁচু করেন তো। আছে, আচ্ছা, ওই যে পেছনে একজন ভাই, একটু সামনে আসবেন। আমরা কি নাম বাবা? কি নাম তোমার? জমজ নাকি? না না, 1 বছরের ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বুকিং করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ করেছি। কেন বুকিং করলেন? উটের মাংস না খেলে কি হবে বা খেলে কি হবে? আসলে আমার মেয়ে উট দেখার পরেই বলে এলাকায় উট আসছে, দেখতে যাব। হ্যাঁ, তার দেখতে যাওয়া পর্যন্ত পায় না, সে পরে বলে টেস্টও করতে হবে যে উটের মাংস কেমন বাবা। তো বাকিটাও দেখে জিজ্ঞেস করতে হবে, আমার চেয়ে ভালো বলতে পারবে। ও বাবা, উটের মাংস কেমন বলো তো? জানো না? একটু দিব, একটু খাবে? পরে ওদের বায়নাটা রাখার জন্য মূলত আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে ওই অনুযায়ী একটু অর্ডার করলাম। দেখবো কেমন, কারণ আমরা তো বরাবরই সব মাংসই টেস্ট করেছি, এখন একটু উটেরটা, এখন এটারও আমাদের আকাঙ্ক্ষা বাড়ছে আর কি। ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ। এই ভাই